আউলিয়াদের হাতে গড়া দিন কায়েমের স্বপ্ন ভরা, আউলিয়াদের হাতে গড়া দিন কায়েমের স্বপ্ন ভরা, বিপ্লবী কাফেলার নাম আলামি যে ইসলাম, আলামি যে ইসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কিতা কররা আসনি বালা। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠছি। আজকে আমরা যাইমু এখন আমরা সিলাউরা মাদ্রাসাত। আসলে মাদ্রাসার ঢুকার আগে মনে হইল যে প্রিয় মাদ্রাসাত অনেকদিন পরে ঢুকলাম, প্রিয় মাদ্রাসার একটা ভিডিও নেই। তারপর মাদ্রাসার একটা ভিডিও নিলাম। ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইতে যাইমু যে আমাদের মাদ্রাসা আসলে কতটুকু সুন্দর। প্রশ্ন হইল আজকে হুট করে আমরা কেন মাদ্রাসা তাইলাম। আসলে আমি আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখার লাগে অনুরোধ করবো। আপনারা দেখতে পারবা যে আজকে হুট করে আমরা কেন মাদ্রাসা তাইলাম। আমরা এখানে দেখায় অনেকেই আমরা অপেক্ষা করলাম, আসলে কিতা লাগে অপেক্ষা করলাম তাও আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। অপেক্ষা করতে করতে আমি আপনারা আমার শৈশবের প্রেম, আমার শৈশবের ভালোবাসা, আমার আবেগ, যে মাদ্রাসা থেকে আমি বেড়ে ওঠা ওই মাদ্রাসাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার শৈশবের উচ্ছ্বাস, কৈশোরের প্রেম, আমার ভালোবাসা ও আবেগের সংগঠন তালামিজে ইসলাম। আজকে আমাদের ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন তালামিজ শাখার কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি শেষে এখন অনুষ্ঠান শুরু করার পালা। আসলে আজকে আমাদের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান। কুরআন তেলাওয়াত শেষে আমাদের তালামিজের একজন সদস্য ফয়জুর রহমান উনি ওনার মধুর কণ্ঠে একটি গজল পরিবেশনা করতেছেন। আমাদের হাফিজিয়া মাদ্রাসার আরেকজন ছোট ভাই উনি ওনার মধুর কণ্ঠে আরেকটি গজল পরিবেশনা করতেছেন আমাদের সামনে। আমাদের তালামিজের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ ভাই, উনার প্রশংসা আসলে না করলেই না হয়, উনি একজন খুব ভালো মানের মানুষ। তারপর আরেকজন ছোট ভাই উনি উনার মধুর কণ্ঠে একটা গজল শোনাবেন আমাদেরকে, যার গজল শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। আসলে উনি উনার কণ্ঠে এত সুন্দর করে গজল পরিবেশনা করেছেন যা আমাদেরকে মুগ্ধ হতেই বাধ্য করেছে। আজকের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠানে প্রথমেই বক্তব্য রাখবেন জগন্নাথপুর পশ্চিম উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক বিল্লাহ ভাই। উনি ওনার বক্তব্যে আসলে আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছেন, অনেক কিছুই বুঝিয়েছেন, যাতে আমরা আমাদের সংগঠনে কিভাবে কাজ করতে পারি, আমরা আমাদের সংগঠনে কিরকম সময় দিতে পারি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের সামনে আমাদের